তাহলে দেখো এমার্জেন্সি লাইট, চার্জার লাইট যদি কাজ না করে তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস চেক করতে হবে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে মাল্টিমিটার রাখতে হবে। মাল্টিমিটার রেখে এবার ইমার্জেন্সি যে কাজ হচ্ছে না সেই কাজ না হওয়ার কারণটা কি, কারণটা খুঁজে বার করতে হবে। সমস্যাটা আগে দেখতে হবে, কী সমস্যা? লাইট জ্বলছে না, লাইট না জ্বললে ব্যাটারি ঠিক আছে কিনা দেখতে হবে। তো এখানে ব্যাটারির ভোল্টেজটা আমরা কি দেখব? নেগেটিভ পজিটিভ মিটার রাখা আছে, ডিসি ভোল্টে কত ভোল্টেজ দেখাচ্ছে? ভোল্টেজ কত দেখাচ্ছে? 2 ভোল্ট। এখানে দেখাচ্ছে হ্যাঁ 2 ভোল্ট, 2 ভোল্ট দেখাচ্ছে। তাহলে ব্যাটারিতে থাকার কথা 4 ভোল্ট, দেখাচ্ছে 2 ভোল্ট। তাহলে 2 ভোল্ট থাকলে তো হবে না, জ্বলবে না, 4 ভোল্ট দরকার। তাহলে এখানে দেখো সার্কিট আমরা দেখবো যে সার্কিট ঠিক আছে কি না। সার্কিটে লাইন দিলাম, সার্কিটে দেখো ইন্ডিকেটার জ্বলছে, ইন্ডিকেটার জ্বলা মানে সার্কিট। এবার দেখবো যে আউটপুট ভোল্টেজ ঠিক দেখাচ্ছে কিনা। আউটপুট ভোল্টেজ এখানে নেগেটিভ পজিটিভ, আউটপুট হচ্ছে এটা ব্যাটারি চার্জের জন্য। দেখো এখান থেকে 6-7 ভোল্ট বেরোচ্ছে, আছে 7 ভোল্ট বেরোচ্ছে। এই ভোল্টেজটা যাবে চার্জের জন্য, তার মানে আমার চার্জের লাইনটা ওকে আছে, চার্জের লাইন ওকে আছে। তাহলে এই কানেকশানটা আমরা ব্যাটারির সঙ্গে জুড়ে দেবো, ব্যাটারির সঙ্গে জুড়ে দিলেই চার্জ হতে শুরু করবে।